আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু মোহরকে একটাই কথা বলবো, আমাদের জীবনে বেঁচে থাকার জন্য এইটুকু সাহস খুব প্রয়োজন। মোহর, তুমি মেরুদণ্ড বজায় রেখে এগিয়ে চলো। লেখাপড়ার পাশাপাশি তোমার যে সাহস, এই সাহস তোমাকে সমস্ত বাধা, সমস্ত বিপর্যয় অতিক্রম করতে সাহায্য করুক। আমাদের সকলের পক্ষ থেকে মোহর বসুকে একরাশ শুভেচ্ছা। ধন্যবাদ। কাঁদছো কেন? জানি না। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যেখানে আনন্দ তো কান্না পায়। বিশেষ করে মোহর, আমার চোখেও জল আসছে। শুধু তুমি আমাকে এত অহংকারী করেছো, এত গর্বিত করেছো যে আমি বলে বোঝাতে পারবো না। তুমি তো সবসময় আমাকে বারণ করো, সবসময় বলো এই সব ঝামেলায় যেন আমি না যাই। সেটা কেন করিস তুমি খুব ভালো মতো জানো। দেখো মোহর, আমি তোমাকে নিয়ে খুব পজিটিভ অ্যান্ড প্রোটেক্টিভ। তা আমি তোমাকে সবসময় লুকিয়ে রাখতে চাই, আড়াল করে রাখতে চাই, কিন্তু কি করবো বলো? সূর্যকে তো আড়াল করে রাখা যায় না, সে আকাশে উঠবেই আর আলো ছড়াবেই। সেই জন্যেই সূর্যের আলো যখন চারপাশের সমস্ত অন্ধকারকে মুছে ফেলে, আলোয় উজ্জ্বল করে তোলে, তখন সেই আলো গায়ে না মেখে অহংকারী না হয়ে উপায় নেই মোর। কেমন লাগছে? আমার কেমন লাগবে? তোমার কেমন লাগছে বলো? মোহর তো আমার ছাত্রী। আমি না মোহরের মধ্যে দিয়ে আমি বারবার তোমাকে দেখতে পাই। আমি তো জানি এরকম ঘটনা তোমার জীবনেও অনেক ঘটেছে, কিন্তু শঙ্খ জানে না। আমি এটাও জানি যে এরকম সাহসের পরিচয় তুমি বহুবার দিয়েছ। আসলে কি বলতো, এইরকম ধরনের মেয়েদের স্বামীদের বড় যন্ত্রণা, যে যন্ত্রণায় আমি ভুগেছি বা ভুগছি, শঙ্খ এখন সেই যন্ত্রণায় ভুগছে। মানেটা খুব সোজা। তোমরা সাহস দেখাও আর আমরা ভয় মরে যাই। যে সম্পর্ক থাক আর না থাক, সারাটা জীবন তোমাকে নিয়ে আমি ভয় পেয়েছি। যখনই কাগজে কিছু বেরোতো আমার অন্তরাত্মা একদম শুকিয়ে যেত। কাছে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু যাওয়ার তো কোনো উপায় ছিল না। দূর থেকেই তোমার জন্য প্রে করতাম। আসলে এসব কথা কখনো বলা হয়নি তো, অবশ্য আমি জানি না তুমি বিশ্বাস করবে কি করবে না। আচ্ছা ঠিক আছে, একটা সুন্দর প্রোগ্রাম দেখছি, একটু দেখি মন দিয়ে। আমি তো জানি আমার শুভ কামনা জানাও নয়, তোমার কিচ্ছু আসে যায় না। তুমি এটা দেখতে ঝগড়া করবে তাই না? হ্যাঁ, আমি তো সবসময় ঝগড়াই করি। ওটা তো পরেই, প্রত্যেকটা মুহূর্তে তুমি ঝগড়া করো। আমি তো খারাপ, আমি তো খারাপ, শ্রেষ্ঠ খারাপ। আচ্ছা বাবা, আমি আর কিছু বলবো না, কিচ্ছু। তুমি বলবে তো কথাগুলো? তুমি তো বলতে পারতে ছোটকা। না শ্রেষ্ঠা, কথাগুলো তোমাকেই বলতে হবে, তুমিই বলবে। ব্যালেন্স করে বলতে হবে। ব্যালেন্সটাই আসল। ব্যালেন্সের মাঝে আসল কথাগুলো বলে দেবে, কেমন? এবার আমরা সেই মেয়েটিকে ডাকবো, সেই মেয়েটির মুখের কথা শুনবো যে এই পরিস্থিতির শিকার, যে মেয়েটিকে মোহর নিজের প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছে, মোহরের জন্য যে মেয়েটির দিনের আলো আবার দেখতে পেয়েছে। শুধু এই মেয়েটি নয়,
এর মতো আরো অসংখ্য অজস্র মেয়ে রাতের অন্ধকারে তলিয়ে যেতে পারতো যদি মোহর বসু না থাকতো। আসুন আমরা তারই মুখ থেকে শুনে নিই তার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। সেই মেয়েটি আর কেউ নয়, সেই মেয়েটি নেহা দাস। নেহা, ওই দেখো নেহা এসেছে। এসবি স্যার তো আমাদের কিছু বলেননি। হ্যাঁ, ও তো এসপি স্যার আমাদের সারপ্রাইজ দিচ্ছেন, কত তো পারে। নমস্কার। আমি হয়তো আজকে আপনাদের সামনে খুব ভালো করে কিছু বলতে পারবো না, কিন্তু আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে যার জন্য আমি আমার জীবন ফিরে পেয়েছি, যাদের জন্য আমি আমার জীবন ফিরে পেয়েছি, তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি। যারা না থাকলে আমার জীবনটা যে কোথায় ভেসে যেত আমি ঠিক জানি না। আমাকে বলা হয়েছে আমি এই ঘটনার কিভাবে সম্মুখীন হয়েছি সেটা আমাকে জানাতে। আসলে বেশ কয়েক মাস আগে একটি ছেলের সঙ্গে সোশ্যাল সাইটে আমার আলাপ হয়। সেই আলাপ দ্রুতই প্রেমের সম্পর্কে পরিণত হয়ে যায়। ছেলেটি আমায় রোজ বিয়ে করার কথা বলতে থাকে, কিন্তু আমি জানি আমার বাড়ির লোক এখন আমার বিয়ে কিছুতেই মেনে নেবে না। কিন্তু ছেলেটা শেষ পর্যন্ত আমায় আত্মহত্যার ভয় দেখায়। তাই আমি ঠিক করি যখন আমরা এক্সকারশনে যাব তখন আমি ছেলেটার সঙ্গে চলে যাব। সেই প্ল্যান অনুযায়ী ছেলেটি সমুদ্রের কাছাকাছি একটি জায়গায় পৌঁছে যায়। তারপরে ওর সঙ্গে আমার ফোনে কথা হয়, আমরা কখন বেরোবো। ঘটনাচক্রে মোহর বসুর সঙ্গে আমাকে একই রুমে থাকতে দেওয়া হয়। মোহর বসু আমাদের সিনিয়র দিদি। মোহরদি যখন নিজের ঘর থেকে তার অসুস্থ স্বামীকে অর্থাৎ আমাদের স্যার শ্রদ্ধেয় শঙ্খদীপ রায়চৌধুরীকে ওষুধ খাওয়ানোর জন্য ঘর থেকে আধ ঘন্টার জন্য বেরিয়েছিলেন, সেই সুযোগে আমি ঘর থেকে পালিয়ে যাই। যদি মোহরদি সেই দিন রাতে স্যারকে ওষুধ খাওয়াতে নাও যেতেন, যতক্ষণ না মোহরদি ঘুমিয়ে পড়তেন ততক্ষণ আমি জেগে থাকতাম, আর ঘুমিয়ে পড়লেই আমি ঘর থেকে বেরিয়ে যেতাম। আমি পরে শুনেছি আমার এই ঘটনার জন্য মোহরদিকে অনেক কথা শুনতে হয়েছে। মোহরদির বিরুদ্ধে কলেজে আন্দোলন পর্যন্ত হয়েছে, আর মোহরদির নামে পোস্টারও পড়ে গেছে। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, এছাড়াও যে সমস্ত টিচাররা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমার চলে যাওয়ার পেছনের কারণটা সম্পূর্ণ আমার। এতে মোহরদির কোনো দায় ছিল না। আর আমি একজন অ্যাডাল্ট, আমি যদি সেই দিন সেই রাতে বেরোতে না পারলেও আমি কোনো না কোনো সময় বাড়ি থেকে বেরিয়ে যেতামই। ছেলেটির সঙ্গে বেরিয়ে যাওয়ার পর ও আমায় অন্য একটা জায়গায় নিয়ে যায়, সেখানে জোর জবরদস্তি করে আমায় একটা গাড়িতে তুলে দেয়। আর আমি তখনই বুঝতে পারি যে আমার জীবনের আশা ভরসা সব শেষ।
তারপর ঘটনাচক্রে আমি কলকাতায় আসি, আর সেখানে এসে আমি জানতে পারি যে আমার পাসপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। আর আমার পাসপোর্ট হাতে পেয়ে গেলেই আমাদেরকে দুবাইতে পাচার করে দেওয়া হবে। আমি বুঝতে পারি যে সেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় থাকবে না। আর যদি ফিরে আসতেও পারি, সেই ফিরে আসাটা সুস্থ মানুষের মতন ফিরে আসার হবে না। আর আমার কাছে কোনো উপায় না থাকাতে আমি সেখানে একজনের ফোন চুরি করে সেই ফোন থেকে মোহর দিকে ফোন করি।